নমস্কার, আমি শ্রীপিতা। আপনারা দেখছেন শ্রীপিতাস রেসিপি। আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। আমি একটা পাত্রে 100 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তাতে গোলমরিচ, লবণ, এরপর ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সয়া সসটা অপশনাল। এটিকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা চালটা সিদ্ধ করে নেব। তার জন্য কড়া বসিয়ে তাতে জল দিয়ে দিলাম। জলে লবণ ও তেল দিতে ভুলবেন না। জলটা গরম হলে আমি চালটা দিয়ে দেব। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কিন্তু এটাকে আমি ভিজিয়ে রাখিনি। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। চালটাকে মিডিয়াম ফ্লেমে ফোটাবেন। হাই ফ্লেমে দিলে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে চালটা 80% বয়েল করে নিয়েছি। এবার চিকেনটাকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে তাতে চিকেনটা ছেড়ে দিলাম। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার সবজিগুলো ভেজে নেব। তার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে আদা ও রসুন কুচি দিয়ে দিলাম। সব কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আদা ও রসুন কুচিটা ভালো করে ভেজে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর গাজর, ক্যাপসিকাম, বিনসটা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তাতে লবণ ও গোলমরিচ দিয়ে দিলাম। আমি সবজিটাকে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তারপর সিদ্ধ করা চালটা দিয়ে দিলাম। এরপর খুব আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেবার পর খুব আস্তে আস্তে একবার মিশিয়ে নিলাম। তারপর সয়া সস, আবার গোলমরিচ,
দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব শেষে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। চালটা যাতে ভেঙে না যায় তার জন্য খুব আস্তে আস্তে মিশিয়ে এটাকে পরিবেশন করে দিলাম। এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর একটি কম্বো রেসিপি নিয়ে।